তোমরা কি এখনও ইংলিশ বলার সময় থেমে থেমে বলো? অথবা ধরো কেউ তোমার সামনে ইংলিশ কথা বলছে, কিন্তু তুমি তার সামনে এটা ভেবে কথা বলতে পারছো না যদি তোমার ভুল হয়ে যায়। অথবা কখনো এটা হয়েছে কি যে তোমাদের মাথার মধ্যে ইংলিশ আসছে কিন্তু মুখে বলবার সময় ভয় লাগছে যে ভুল বলে ফেললে অপরজন হাসবে না তো? তাহলে তোমরা একদম কারেক্ট ভিডিও চুজ করেছো। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নিকিতা। আজকে আমি স্পোকেন ইংলিশের 3 রকমের রুল সম্পর্কে আলোচনা করব, যেগুলোর মাধ্যমে তোমরা নিমেষের মধ্যে হাজার হাজার ইংলিশ সেন্টেন্স নিজে থেকে তৈরি করতে পারবে। শুধুমাত্র তোমাদের লাগবে কিছুটা সময় এই ভিডিওটি দেখার জন্য, একটু বোঝার জন্য এবং বাড়িতে বসে প্র্যাকটিস করার জন্য। এই ভিডিওটি আমি আরেকটা পার্টও নিয়ে এসেছিলাম, যেটা তোমরা অনেক পছন্দ করেছো। সেই ভিডিওটির লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চেক আউট করতে ভুলো না। আগে প্রথমে ওই ভিডিওটি দেখে নিও, যার মাধ্যমে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এসে এই ভিডিওটি দেখো। চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আমাকে এইরকমভাবে সাপোর্ট করার জন্য। চলো দেখে নিই আজকে আমাদের প্রথম রুলস কি আছে। আমি খারাপ অভ্যাস পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আমি একটা বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রথম রুল হচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আই হ্যাভ ডিসাইডেড টু এই ফ্রেজটির ব্যবহার করব। স্ট্রাকচার গঠন হবে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন, আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি চাকরিটি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু অ্যাকসেপ্ট দ্য জব। আমি তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প ইউ। আমি চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ইন্টারভিউ ফর দ্য জব। আমি আমার কাজের চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ইনক্রিজ মাই ওয়ার্কলোড। দ্বিতীয় নাম্বার রুল সম্পর্কে যাওয়ার আগে কিছু আমরা এক্সাম্পল দেখে নেব। যেমন ধরো, আমি শুনেছি যে এখানে খুব বড় একটা বিল্ডিং তৈরি হতে চলেছে। অথবা আমি শুনেছি যে মেঘা খুবই সুন্দরী। আমি শুনেছি যে তুমি খুব খারাপ নেশায় আসক্ত হয়ে পড়েছো। আমি শুনেছি যে এরকম কোনো বাক্য থাকলে সেক্ষেত্রে আমরা আই হ্যাভ হার্ড দ্যাট এই ফ্রেজের ব্যবহার করব। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন, আমি শুনেছি যে তুমি তোমার সময় নষ্ট করছো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ আর ওয়েস্টিং ইয়োর টাইম। আমি শুনেছি যে মেঘা খুবই সুন্দরী। আই হ্যাভ হার্ড দ্যাট মেঘা ইজ বিউটিফুল। আমি শুনেছি যে এখানে একটা বড় বিল্ডিং তৈরি হতে চলেছে। I have heard that a big building will be built here. আমি শুনেছি যে আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, অর্থাৎ খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। I have heard that our exam is knocking at the door. Knocking at the door এটা একটা ফ্রেজ যার মানে হচ্ছে কোনো জিনিস খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমি শুনেছি যে তোমার বউ একজন যোগা ইনস্ট্রাক্টর। I have heard that your wife is a yoga instructor. আমি শুনেছি যে নেক্সট সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে কোনো স্কুল নেই। আই হ্যাভ হার্ড দ্যাট দেয়ার ইজ নো স্কুল নেক্সট উইক। আমি শুনেছি যে তুমি একটা নতুন চাকরি পেয়েছো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ গট আ নিউ জব। অথবা আমি শুনেছি যে তুমি একটা নতুন ফোন কিনেছো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ বট আ নিউ ফোন। আমি শুনেছি যে তোমার কেনাকাটা করতে খুবই পছন্দ। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লাইক টু শপ। আমাদের তৃতীয় ফ্রেজ হচ্ছে কমপক্ষে অর্থাৎ অ্যাট লিস্ট দিয়ে বাক্য গঠন। যেমন কিছু এক্সাম্পল দেখে নাও। দুর্ঘটনায় কমপক্ষে 10 জন নিহত হয়েছিল। সে দিনে কমপক্ষে 600 টাকা উপার্জন করে। পরীক্ষায় পাস করতে গেলে তোমাকে কমপক্ষে 2টি করে পাতা প্রত্যেক দিন পড়তে হবে। চলো কিছু ইংলিশ এক্সাম্পল দেখে নিই আমরা। দুর্ঘটনায় কমপক্ষে 10 জন নিহত হয়েছিল। At least 10 people were killed in the crash. আমি এটা পছন্দ নাও করতে পারি, তবে অন্তত আমার কাছে একটা জব তো আছে। I may not like this,
বাট অ্যাট লিস্ট আই হ্যাভ আ জব। সে কমপক্ষে 600 টাকা প্রতিদিন রোজগার করে। শি আর্নস অ্যাট লিস্ট 600 রুপিস পার ডে। আপনার মাসে অন্তত একটি করে বই পড়া উচিত। ইউ শুড রিড 1 বুক পার মান্থ অ্যাট লিস্ট, অথবা অ্যাট লিস্ট ইউ শুড রিড 1 বুক পার মান্থ, এরকমটাও হতে পারে। তোমাকে কমপক্ষে বছরে 2 বার দাঁতের ডাক্তার দেখানো উচিত। ইউ শুড ভিজিট ইউর ডেন্টিস্ট অ্যাট লিস্ট টুয়াইস আ ইয়ার।